নমস্কার বন্ধুরা, আজ 12ই নভেম্বর 2024। নিফটি 50 প্রিভিয়াস ক্লোজের ওপরে খোলে এবং মার্কেট আওয়ার শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মার্কেটে এক সেলিং প্রেশার চলে আসে। মার্কেটে যে সেলিং প্রেশার আসে, তো মার্কেটের সেলিং প্রেশারটা একটা ইম্পর্টেন্স ইন্ডিকেশান আমি যা পাচ্ছি সেটা হলো মার্কেটের একটা নেগেটিভ মুভমেন্ট এখনও কিন্তু বাকি আছে আমার মনে হচ্ছে। কারণ আজকের দিনে যদি নিফটি 50 ক্যান্ডেলটা দেখা যায়, তবে দেখা যাবে যে এর ভলিউমটা, মানে এই যে ক্যান্ডেলটা তৈরি করেছে, এই ক্যান্ডেলটা একটা হাই ভলিউমে তৈরি হয়েছে এবং এর যে উইকটা আছে, মানে ক্যান্ডেলের নিচের যে অংশটা, সেই অংশটা খুবই ছোট। তার মানে এই ক্যান্ডেল থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সেলিং প্রেশার মার্কেটে এখনও কিন্তু মারাত্মকভাবে আছে। কারণ ক্যান্ডেলটার ভলিউম কিন্তু অনেকটা বড় এবং ক্যান্ডেলটার কিন্তু রিটার্ন মুভমেন্ট, মানে ওপরের দিকে যে বাইং প্রেশারটা, সেই প্রেশারটা নেই বললেই চলে। মানে ফ্রি ফ্লোটিং হয়ে গেছে মার্কেটে, একটা ওয়ান সাইড মুভমেন্ট হয়ে গেছে মার্কেটে, শুধু সেলিং আজকে দেখা গেছে। তো মার্কেটের সেলিংটার পেছনে কারণ ওই একই, মার্কেটের এফআইআই এর সেলিং। এফআইআই এর সেলিং কন্টিনিউয়াসলি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তো এফআইআই এর সেলিংটা জন্যই মার্কেটে কিন্তু এরকম বড় বড় হিউজ ভলিউমের ক্যান্ডেলগুলো কিন্তু দেখা যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের নির্বাচন, যে ডোনাল্ড ট্রাম্প জিতেছিল, তো ডোনাল্ড ট্রাম্পের রেজাল্টের পরে, মানে উনি আসার পরে, মানে ওনার যে নির্বাচন হয়, যেদিন যেদিন ভোট গণনা হয়, সেই দিনে যে ক্যান্ডেলটা দেখা গেছিলো, সেই ক্যান্ডেলটাকে আমরা আমাদের মার্কেটের ভাষায় ডোনাল্ড ট্রাম্প ক্যান্ডেল যদি বলি, তারপরের ক্যান্ডেলগুলো কিন্তু একদমই পজিটিভ ইন্ডিকেশন দিচ্ছে না। তো যাই হোক, মার্কেটে সেলিং প্রেশার অব্যাহত আছে, এখনও কিন্তু মার্কেটে সেলিং প্রেশার বজায় আছে। 24,000-এর কাছাকাছি মার্কেট কিন্তু একটা সাপোর্ট নিচ্ছে বারবার, কিন্তু ব্যাপারটা হলো সাপোর্টটা কতদিন নিবে। একটা হাতুড়ি দিয়ে যদি কোনো একটা দেওয়াল বা কোনো কিছুতে মারা যায় কন্টিনিউয়াসলি, তবে একটা সময় কিন্তু যত শক্ত দেওয়ালই হোক, একটা সময় কিন্তু কিছু না কিছু দুর্বল হবে। সেইভাবেই ক্যান্ডেলটা, মানে 24,000-এ যে সাপোর্টটা বারবার নিচ্ছে, সেই সাপোর্টটা কিন্তু ভেঙে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, আবার কিন্তু ওপরে উঠে যাচ্ছে। তাহলে 24,000-এর নিচে আজকে মার্কেট চলে গেছে। তো মার্কেটে কি আবার সেই জায়গা থেকে কি আবার রিটার্ন হবে, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। বারবার আঘাত করতে করতে 24,000 কিন্তু আজকে ব্রেক করে গেছে, আগেও করেছে, কিন্তু তাও বেশিরভাগই দেখা গেছে যে 24,000 ব্রেক করার পরেও মার্কেটে কিন্তু একটা ওপরের লাস্টের দিকে, মানে 3টের পরে বা 3টের একটু আগে একটা পজিটিভ মুভমেন্ট কিন্তু ওপরের দিকে দেখা গেছে, একটা পজিটিভ সিগন্যাল কিন্তু দেখা গেছে। কিন্তু আজকের মার্কেটে কিন্তু একদমই সেরকম কিছু দেখা যায়নি। তো মার্কেট কিন্তু চাইছে মনে হয় আরও কিছু নামতে। এখন মার্কেট কোথায় গিয়ে থামবে খুব মানে শিওরভাবে বলা যাচ্ছে না। কারণ যে সাপোর্টের কথা আমি বলেছিলাম 23,800, সেই 23,800 এখনও যায়নি, কিন্তু 23,800-তে কিন্তু একটা সাপোর্ট দেখা যাচ্ছে। 23,800-তে আমি এর আগেও ভিডিওতে বলেছিলাম যে হেডটা আছে, সেই হেডটা সিমিলার যদি ডিস্টেন্স নেওয়া যায়, তাহলে 23,800 পর্যন্ত কিন্তু মার্কেট যেতে পারে, আমি বলেছিলাম এর আগের ভিডিওতে। তো 23,800 এখনও ভাঙতে পারিনি, দেখা যাক 23,800 ভাঙে কিনা। যদি 23,800 ভাঙে, তাহলে কিন্তু মার্কেট আরও নিচের দিকে যেতে শুরু করবে। তো যাই হোক, যদি আমি ওপেন ইন্টারেস্ট দেখি, কলে ওপেন ইন্টারেস্ট 24,200-তে হাইয়েস্ট আছে, আর পুটে আছে হলো 23,500। তাহলে 24,200 থেকে 23,500 যদি আমি একটা রেঞ্জ ধরি, তাহলেও কিন্তু মার্কেট কিন্তু 23,800-কে ব্রেক করার কিন্তু একটা চান্স থেকেই যাচ্ছে। যদি ইন্ডিয়া ভিক্স দেখি, তাহলে কিন্তু আজকে 14.59, মানে 0.32 বেড়ে গেছে। ইন্ডিয়া ভিক্স বাড়া কিন্তু ভালো লক্ষণ না, কারণ ইন্ডিয়া ভিক্স বাড়লে পরে ভোলাটিলিটি বাড়ে এবং মার্কেট আপ ডাউন খুব বেশি করে। তাতে যারা মার্কেটে ইন্টারডে করে বা সুইং ট্রেডিং করে, তাতে কিন্তু তারা কিন্তু ভয় পেয়ে যায়। তো ভোলাটিলিটি ইন্ডেক্স হাই আছে, মার্কেট আপ ডাউন করবেই। এবং যদি আমি এফআইআই আর ডিআই এর ডেটা দেখি, এফআইআই কিন্তু আজও কিন্তু 3,000 কোটি টাকার ওপরে সেল করেছে, সেই দিক থেকে ডিআই মাত্র 1,854 কোটি টাকা বাই করেছে। সমানে ডিআই কিনে যাচ্ছে আর এফআইআই সেল করে যাচ্ছে। তো যাই হোক, মার্কেটের অবস্থা খুব একটা ভালো নেই, মার্কেট কিন্তু আরও নামতে পারে। তো যাই হোক, খুব সাবধানে মার্কেটে পার্টিসিপেট করুন। আর যারা লং টার্ম ইনভেস্টার, তারা কিন্তু এই সুযোগটা হাতছাড়া করবেন না, কারণ মার্কেট কোনো দিনই নিচে নেমে থাকবে না, আবার উপরে উঠবে, আবার 27,000, 28,000, 30,000-এও কিন্তু মার্কেট যাবে। তো এই বিষয়ে কোনো টেনশন নেই যে মার্কেট নেমে গেল মানে নেমে গেল, সব শেষ হয়ে গেল, এমন কোনো ব্যাপার নেই। এটা কিন্তু একটা সুযোগ, নতুন স্টক, ভালো স্টক কিনে নিয়ে পোর্টফোলিও জমানো। আমি প্রত্যেক ভিডিওতে প্রত্যেক শনিবারে একটা করে স্টক বলি, আপনারা পারলে পরে সেই স্টকগুলো পোর্টফোলিওতে কিনুন, ভালো রিটার্ন দিবে। কারণ মার্কেট কোনো সময় কিন্তু
নিচে পড়ে থাকবে না, আবার কিন্তু ওঠা শুরু করবে। তখন কিন্তু আর ভাবলে হবে না যে তখন কিনলাম না কেন। ঠিক যে করোনার সময় আমরা করেছি বা সবাই করেছে যে মার্কেট মনে হয় শেষ, কিন্তু মার্কেট কোনোদিনই শেষ হবে না। মার্কেট আবার 30,000-এ যাবে, 27,000, 28,000, 29,000, 30,000 আবার যাবে। তো টেনশন নেই, মার্কেটে ইনভেস্ট করতে থাকুন, কম দামে ভালো স্টক পোর্টফোলিওতে সাজাতে থাকুন, তাতে ভালো রিটার্ন দেবে। এবার চলে আসি সাপোর্ট আর রেজিস্ট্যান্স, কালকে সাপোর্ট আর রেজিস্ট্যান্স। কালকে সাপোর্ট যদি বলি, ফার্স্ট সাপোর্ট হলো 23,807, তারপর হলো 23,759, তারপরে 23,672, আর রেজিস্ট্যান্স যদি বলি তাহলে 23,909, তারপরে 23,982, তারপরে 24,039, তারপরে 24,102। তার উপরে কিন্তু মার্কেট যাওয়ার কিন্তু চান্স নেই। আর একটা কথা বলে রাখি, কালকে যে আমি যে সাপোর্ট দিয়েছিলাম সেই সাপোর্ট কি সাপোর্ট দিয়েছিলাম, আমি দিয়েছিলাম 23,842। আপনারা একটু দেখবেন 23,842-এর একটু নিচে 38-এ লো লাগিয়েছিল, 23,839, ওইখানে গিয়ে কিন্তু মার্কেট কিন্তু রিটার্ন করেছে। তাহলে আমি যে সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো দিচ্ছি সেগুলো কিন্তু ভালো করে নোট করবেন, করে নিয়ে মার্কেটে পার্টিসিপেট করুন, ভালো রেজাল্ট দিবে। কারণ আমার সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো কিন্তু মার্কেট মেনে চলছে। আজকে মার্কেটটা দেখবেন কি সুন্দরভাবে 23,839-এ গিয়ে মার্কেট কিন্তু রিটার্ন করেছে। আমি কিন্তু কি বলেছিলাম, আমি বলেছিলাম যে আমার লাস্ট যে সাপোর্ট হবে সেটা হবে 23,842। দেখে নেবেন, মিলিয়ে নিন, আগের ভিডিও দেখে নিন। তো আমি যে সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো দেই, অনেক কিছু ক্যালকুলেশন করে চার্ট দেখে তারপরে দেই, এমনি দেই না। এমনি চার্টে সাপোর্ট আর রেজিস্ট্যান্স দেওয়া যায় না, অনেক কিছু ক্যালকুলেশন করে ক্যান্ডেল দেখে তবে দিতে হয়। তো যাই হোক, আমার সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো নোট করে রাখুন, কালকে মার্কেটে পার্টিসিপেট করুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন, যাতে সবাই মিলে আমরা একসাথে বড় কিছু করতে পারি। নমস্কার।